বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি না, কারণ তুমি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। এমন তো হতে পারে আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। একবার শুধু তুমি আমাকে ভালোবেসে দেখো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে আর দূরে কেন, কাছে আসো। কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? আমি কিভাবে বলবো? আমি তো এই মেয়েকে চিনি না। যাও যাও যাও। কি বললে বাবা, তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, এই জন্য আমাকে বাবা বলে ডাকা। যাও বাবা, ওদিকে গিয়ে খেলো। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড, এখানে আমার বাবার নাম লেখা আছে। জাহিদ, আইডি কার্ডের ভিতর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত। এই মেয়ে তোমার। আই হেট ইউ। অসভ্য তোর ফালতু থাকার। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু সে তো ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা আইসক্রিম সব খাওয়া বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন, অথচ মাথায় হেলমেট নেই, সেফটির প্রয়োজন নেই। স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে। বুঝতে পেরেছি, ছোট্ট করে একটা মামলা দিতে হবে। স্যার আমাকে বাঁচান। কি হচ্ছে মামুনি? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো। বিশ্বাস করে স্যার, ও আমার মেয়ে আশা। আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। চকলেট, চানাচুর, চিপস কিনে দিবা? দিব মা, যা চাস সব দিব। এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। দাদিয়া ম্যাম, জি বলেন। কেমন আছেন? না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা আমি কি আপনার বন্ধু হতে পারি? আমি কেন আপনার বন্ধু হব? ম্যাডাম আপনি তো ব্যাপারটা লিটারারি নিয়ে নিছেন। আসলে এই বন্ধু সেই বন্ধু না, ফেসবুক বন্ধু। হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিক মতো পড়াশোনা করছে কিনা, ঠিক মতো স্কুলে আসছে কিনা, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। মিস বাবাকে ব্লক করো। তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ, মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। চুপ করো আশা, কি বলো এগুলো তুমি? ছি 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 ছি, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ। আমি থাকতে তুমি এইসব কিছুই করতে পারবে না। স্যার, এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। আরে রাখো তোমার সিগনেচার। ডায়না, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস। কি আর বলবো, দুঃখের কথা, আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, লাইফটা একদম বোরিং হয়ে গেছে। এই চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি, সমুদ্রে গেলে ভালো। কক্সবাজার থেকে ঘুরে এলাম। কক্সবাজার গেলে সমুদ্রে পাড়ে ছবি তুলবো, ভিডিও করবো, আমার তো আইফোন নাই। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এয়ার টিকিটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডি এর কাছে যাই।
এরপর উনি আমাকে বুঝিয়ে বলবেন। না না আশা, তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। আমি কানে ধরছি, কানে ধরছি। তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। যাও এখান থেকে। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডায়নাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা, তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, আরো অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে। আশা কোথায়? পড়তে আসো। আশাকে ডাকবেন না ম্যাডাম, আশা খুব রেগে আছে, সকাল থেকে না খেয়ে আছে। কি বলেন, খায়নি কেন? ও আসেনি তো, এই জন্য না খেয়ে আছে। ও আসেনি তো কি হয়েছে? আপনি না রান্না করে ওর জন্য? হ্যাঁ আমি রান্না করি, কিন্তু ম্যাডাম আজকে না আমার শরীরটা ভালো না। তবে ম্যাডাম আপনি যদি আমাকে রান্না একটু হেল্প করতেন, তাহলে আমি রান্নাটা করতে পারতাম, আমার মেয়েটা 2-4টা ভাত খেতে পারতো। কি বলছেন আপনি? আমি কেন আপনার বাসার রান্নাঘরে গিয়ে রান্না করতে যাব? না না, আমি পারবো না। তাহলে আর কি, আশার আজকে সারাদিন কিছুই খাওয়া হবে না। আহারে মা মরা মেয়েটা আমার না খেতে খেতে অসুস্থ হয়ে যাবে, তাকে কে দেখবে? আমি তো সারাদিন অফিসেই থাকি। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্নায় হেল্প করছি, চলেন। না না মিস, বাবার সাথে কিচেনে যাবেন না, বাবা তোমার হাত ধরবে। কত বড় মিথ্যাবাদী দেখছেন ম্যাডাম? আমাকে দেখলে কি আপনার এরকম মনে হয়? এই চুপ করেন আপনি। বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। আমি আপনার মেয়ের টিচার, আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি! আশা চলো, পড়তে চলো। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিভাবে খেতে দিব? কিছু রান্না করিনি। আমি এখন কি খাবো? তুমি কি খাবে সেটা আমি কি জানি? রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ। আমি ছেলে হয়ে প্রত্যেকদিন রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্য তো আমি বিয়ে করতে চাচ্ছি। আবার বিয়ের কথা বলছো বাবা? তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি, তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এত মজার খাবার আমার দরকার নেই, তুমি যা রান্না করো তাই আমার ভালো লাগে। তুমি এত বিয়ে বিয়ে করো কেন? যাও আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি নিজের রান্না নিজে করে খাবা। আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখায় দেখায় খাবো। মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? তাই নাও, তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। কেমন মজা? বিয়ে করতে দিবা? না। কি ব্যাপার আশা, এখানে একা একা বসে আছো? তোমার বাবা আসেনি নিতে? না, মনে হয় আজকে বাবার অফিসে কাজের চাপ বেশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি। ঠিক আছে? কি হলো, মন খারাপ কেন? মায়ের কথা খুব মনে পড়ছে। ও স্যার, কোথায় যান? ভিতরে তো কেউ নাই। কেউ নাই মানে? আশা কই? আশা কি আপনি নিয়ে যান নাই? কি বলেন? আমি অফিসে লেট হয়ে গেছে, মাত্র আসলাম এখানে। কিন্তু আশা তো অনেক আগে বেরিয়ে গেছে। বের হয়ে গেছে মানে কার সাথে গেছে? না তো বলতে পারলাম না। তো আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? কোন বাচ্চা কার সাথে যাচ্ছে আপনি দেখবেন না? ভিতরে একটা কাজ ছিল, আমাকে ডাকছিল, এই জন্য ভিতরে গেছিলাম, দেখি নাই। আশা কোথায় ছিলাম তুমি? আশা আমার সঙ্গে ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরলাম, খেললাম, অনেক মজা করলাম না? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি কিভাবে আমাকে না জানিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে গেলেন? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি, ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত আরেকটু হলে। আপনি তো একটা ফোন করতে পারতেন আমাকে। দেখেন আমার ফোনে চার্জ ছিল না, এর জন্য কল করতে পারিনি। আশার খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। আশা আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি ওর বাবা, আমি ওর মা, আমি যখন সময় পাবো তখন আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আপনি টিচারের মতো থাকবেন। বাবা উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ জাহিদ সাহেব বলেন। মিস আমি আসলাম। কি ব্যাপার আশা, তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা কোথায়? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। মিস আমি কি করব বুঝতে পারছি না। তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা আমি আসছি।
কি রে মা, কোথায় যাচ্ছিস তুই এই সময়? বাবা আমি একটু আশাদের বাসায় যাচ্ছি। আশাতে বাসে কেন? এখন তো পড়ানোর সময় না। মা পড়াতে যাচ্ছি না তো, একটু কাজ আছে। আসার বাসায় তোর অন্য কি কাজ? দাদা আজকে তুই বাসার বাইরে যেতে পারবি না। কেন এখন বাসার বাইরে যেতে পারবো না? তোকে কাল রাতে বললাম না আগামীকাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। সেটা তো আগামীকালকে আসবে, আজকে তো আর তারা আসছে না। আমার একটু যেতেই হবে কারণ আশার বাবা অসুস্থ। আসার বাবা অসুস্থ তো তোর কি? আচ্ছা, ছোট্ট একটা মানুষ ও কল করেছে আমাকে, খুবই অসুস্থ। আমি যাচ্ছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না। সারাক্ষণ কিন্তু তোমার মেয়ে আশা আর আশার বাবার কথা বলে। আশার বাবার প্রতি ওর দরদটা একটু বেশি মনে হচ্ছে না? সেটাই তো দেখছি। মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। কে বলেছে তুমি করতে পারোনি? তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, আমি এখানে চলে আসলাম, এরপর দুজন মিলে বাবার সেবা যত্ন করলাম। বাবা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি খুব ভালো, থ্যাংক ইউ। কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বল। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? না, আমরা রাজি না। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, নিজের একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েটা আমি বাধা দিয়েছি। আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হবু বউকে ডাকছি। মিস, এই হচ্ছে তোমার হবু বউ। আচ্ছা, কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা, তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। সরি, আপনি আসলে আসার কথা কিছু মনে করবেন না। আসলে ও আপনাকে ভীষণ পছন্দ করে, এই জন্য হয়তো এই কথা বলেছে। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করিনি, বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। কি বলছেন? মানে আচ্ছা, বিয়ের জন্য কি শুধু আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে?